আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের স্লাইস মেথড নিয়ে কথা বলবো। শুরুতে আমাদের জানতে হবে স্লাইস মেথড দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি। স্লাইসের বাংলা অর্থ হচ্ছে টুকরা। মূলত কোনো একটি অ্যারে থেকে কিছু পরিমাণ ডাটা বের করে নিয়ে আসার জন্য আমরা এই স্লাইস মেথডটি ব্যবহার করে থাকি। যেমন এটা আমার একটা অ্যারে। এখন আমি চাচ্ছি এই অ্যারে থেকে আমি যে কোনো পজিশনের ডাটা বের করে নিয়ে আসব, ধরেন 2টা অথবা 3টা অথবা 4টা। তো এর জন্যই আমরা ব্যবহার করব স্লাইস। স্লাইস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি মেথড, যেটাকে আপনি একটা ফাংশন হিসেবেও কল্পনা করতে পারেন। তবে এই ফাংশনের বাই ডিফল্ট 2টা আর্গুমেন্ট থাকে। একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে ইন্ট। এই 2টা আর্গুমেন্টই হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনি যদি এই দুটার একটাও ব্যবহার না করেন তারপরেও কাজ করবে, অথবা যদি আপনি একটা ব্যবহার করেন তাও কাজ করবে। এখন আমরা দেখব যে এখানে বিভিন্ন ধরনের নাম্বার পরিবর্তন করে আমরা কি ধরনের আউটপুটগুলো এখান থেকে নিয়ে আসতে পারি। যেমন ধরেন এখানে আপনি যে কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন, ধরেন 1, 2, এভাবে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করতে পারেন। বাট এখানে আপনি চাইলে স্ট্রিং ব্যবহার করতে পারবেন না। এইভাবে আপনি স্ট্রিং কোনো ব্যবহার করতে পারবেন না। তো এখানে আপনি যেই ভাবে ডাটাগুলো দিতে পারবেন তার আমি একটা এক্সাম্পল এখানে আপনাকে দিয়ে দেই। এখানে আপনি ব্যবহার করতে পারবেন প্লাস প্লাস ডাটা, অর্থাৎ এইখানে যে আমি বললাম এখানে হবে আপনার স্টার্ট, এখানে হবে আপনার ইন্ট। তো এখানেও আপনাকে একটা ডিজিট নাম্বার থাকতে হবে, এখানেও আপনাকে একটা ডিজিট নাম্বার থাকতে হবে। তো এই 2টা ডিজিট নাম্বারে আপনি চাইলে প্লাস প্লাস আকারে ব্যবহার করতে পারেন, এটাও পজিটিভ এটাও পজিটিভ। অথবা আপনি ব্যবহার করতে পারেন পজিটিভ আর নেগেটিভ। এছাড়া আপনি আরও ব্যবহার করতে পারেন নেগেটিভ নেগেটিভ। আরও একটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। আরও একটা ব্যবহার করা যায় সিঙ্গেল ভাবে, সেটা হচ্ছে হয় পজিটিভ, মানে একটা সংখ্যা ব্যবহার করবেন, যেহেতু দুইটাই একটা অপশনাল প্যারামিটার, দুইটাই অপশনাল আর্গুমেন্ট, সেহেতু আমরা চাইলে একটা করে ডাটাও পাস করতে পারি। তো এটা প্লাস ছিল, ঠিক আছে, আমি মাইনাস করেও নিতে পারি। তো এইভাবে বিভিন্ন সংখ্যা দেওয়ার মাধ্যমে কি ধরনের আউটপুটগুলো আসে এবং সেগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো আমি এটাকে একটু কাট করে নিয়ে যাই, এটাকে আমি আপাতত উপরে নিয়ে যাই, থাকুক। ওকে, এবার আমরা দেখব যদি আমরা এইখানে কিছুই ব্যবহার না করি, অর্থাৎ যেহেতু দুটাই হচ্ছে আমার অপশনাল, তাহলে আমাকে সে কি আউটপুট দিবে। আমাকে আউটপুট যে অ্যারেটা আছে সেই অ্যারেটাই আমাকে সে এখানে দিয়ে দিবে। আর একটা বিষয় মনে রাখবেন, এই যে স্লাইস মেথডটা আছে এটা মেন অ্যারেকে হাত দেয় না, অর্থাৎ মেন অ্যারের মধ্যে কোনো ধরনের পরিবর্তন ঘটায় না। অ্যারের অনেকগুলো মেথড আছে যেগুলো মেন অ্যারেতে হাত দিয়ে সেটাকে মডিফাই করে। তো চলেন আমরা আউটপুটে যাই একটু। যদি আমরা এখানে এটা চালাই, তো দেখবেন এই যে আমার আইডি অ্যারে, এখানে হচ্ছে আমার 1 থেকে 10 পর্যন্ত ডাটা আছে। আমার রেজাল্ট যেটা সেটা 1 থেকে 10 পর্যন্ত ডাটা আছে। ওকে, আমি এটাকে হচ্ছে ক্লিয়ার করে নিই টার্মিনালটাকে। চলেন, আমরা শুরুতে বলছিলাম যে আমরা অনেকভাবে এটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখব প্লাসের। চলেন আমরা প্রথমে একটা সংখ্যা ব্যবহার করি, পজিটিভ সংখ্যা। ধরেন আমি এটাকে ব্যবহার করলাম 3। তাহলে কি হবে, এটা হচ্ছে 3 দেওয়ার কারণে এখন জাভাস্ক্রিপ্ট বুঝবে যে এটা হচ্ছে সে স্টার্টিং নাম্বারটা দিচ্ছে। মানে জাভাস্ক্রিপ্টের কাছে তো 2টা নাম্বার আছে, একটা স্টার্টিং আর একটা হচ্ছে ইন্ডিং। জাভাস্ক্রিপ্ট বুঝবে যেহেতু সে পজিটিভ নাম্বার দিচ্ছে এবং ইন্ডিং তাকে বলে দেওয়া হয়নি, সেহেতু সে কি করবে, সে এই অ্যারে থেকে প্রথম 3টা ডাটা, এই 1টা 2টা 3টা ডাটা, এই 3টা ডাটা সে রিমুভ করে দিয়ে 4 থেকে শুরু করবে এবং লাস্ট পর্যন্ত যে ডাটাটা থাকবে সেই পর্যন্ত ডাটা আপনাকে আউটপুট দিবে। আপনি ধরতে পারেন, আমি যদি এটাকে কপি করি এখান থেকে,
কপি করলাম, নিচে নিয়ে যাই। ও কি করবে, যেহেতু 3 আছে তাহলে সে কি করবে, 1 2 3 3 থেকে যাত্রা শুরু করবে এইগুলোকে রিমুভ করে দিয়ে। যেহেতু তাকে আমি ইন্ডিং বলে দেই নাই, সেহেতু এই 4 থেকে শুরু করে লাস্ট যত পর্যন্ত ডাটা থাকবে তত পর্যন্ত ডাটা আপনাকে আউটপুট আকারে দিয়ে দিবে। চলেন আমরা একটু কনসোলটা ওপেন করি এবং আমরা এখানে আউটপুটটা দেখি। এই যে দেখেন, আমার আগের অ্যারে ঠিক আছে, তার মানে মেইন অ্যারেটাকে সে মডিফাই করে নেই। এবং রেজাল্ট যে ভেরিয়েবল আছে সেখানে যদি আপনি অ্যারেটাকে লক্ষ্য করেন, সেখানে 4 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত আমাকে ডাটা দিয়ে দিছে। আমার মনে হয় এখানে আর আপনাদের তেমন কোনো কোশ্চেন নাই। এবার চলেন আমরা হচ্ছে নেক্সট পর্বে যাই। পরে আমরা দেখব যদি আমরা মাইনাস ব্যবহার করি, মানে এখন একটা পজিটিভ ব্যবহার করলাম, যদি মাইনাস ব্যবহার করি তখন কি হবে। যদি মাইনাস ব্যবহার করি তার মানে জাভাস্ক্রিপ্ট বোঝে তার স্টার্টিং হয়েছে -3 দিয়ে, কিন্তু ইন্ডিং তাকে বলে দেওয়া হয়নি। যার কারণে সে কি করবে, আপনার মাইনাস থাকার কারণে সে কি করতে পারে, আপনারা ভাবতে পারেন আগের মতোই যে শেষের 3টাকে বাদ দিবে এবং 1 থেকে শুরু করে বাকি যত ডাটা আছে সেগুলো দেবে। না, সেইভাবে কাজ করবে না। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ও আসলে নিজে নিজে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। যার কারণে হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের কাজগুলোকে ইজি করে দেওয়ার জন্যই ওকে বানানো হয়েছে। তাই আপনি যখন এখানে -3 ব্যবহার করবেন, সে বুঝবে যে লাস্টের 3টা ডাটাটাকে দেওয়া লাগবে আউটপুটে। যদি এবার আপনি এখন আউটপুটে যান, দেখবেন ও লাস্টের 3টা ডাটা আপনাকে প্রোভাইড করতেছে। ওকে, এটাকে আমরা ক্লিয়ার করে নেই। তো আমরা দুটা দেখলাম কিভাবে আপনি প্লাসের মাধ্যমে একটা অ্যারে থেকে নির্দিষ্ট কোনো একটা পজিশনের ডাটা বের করে নিয়ে আসতে পারেন, আবার কিভাবে মাইনাসের মাধ্যমে নির্দিষ্ট পজিশন থেকে অ্যারের ডাটা আপনি বের করে নিয়ে আসতে পারেন মেন অ্যারেটাকে পরিবর্তন করা ছাড়াই। এবার আমরা দেখব প্লাস প্লাসের। এখানে আমি একটু বিষয় অ্যাড করে রাখি। এখানে আপনার যে প্লাস মাইনাস 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 প্লাস, এগুলো কিন্তু আপনার সবসময় কাজে লাগবে না। আপনার সবসময় কাজে লাগবে প্লাস 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 মাইনাস। তো এই বাকি 3টা আমি দেখালাম এই কারণে, হয়তো বা আপনার কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য এর একটা না একটা আপনার ব্যবহার করা লাগতেছে, মানে দেখবেন হয়তো বা আপনার কাজে লেগে গেছে। তো এই কারণে আমি বাকি 3টাও দেখাবো। ওকে, প্লাস প্লাসটা আমরা একটু দেখি। যদি আমরা প্লাসে যাই 2,5 এটা ব্যবহার করি, তার মানে কি বোঝায়, তার মানে এটা বোঝায় যে আমি স্টার্টিং বলে দিছি, আমি এন্ডিং বলে দিছি। তার মানে সে কি করবে, এটাকে প্রথমে নিবে, কপি করবে জাভাস্ক্রিপ্ট নিয়ে, আমি এখানে একটু বসাই। বসানোর পর বলছি এন্ডিং হচ্ছে আমার 5 পর্যন্ত। তার মানে সে কি করবে, 5টা ডাটা নেবে, 1 2 3 4 5। তার মানে বাকি ডাটা সে রিমুভ করে দেবে অ্যারে থেকে। দিল, দেওয়ার পর সে দেখবে তাকে বলা হয়েছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2। তার মানে সে বুঝবে তাকে 2 থেকে, মানে প্রথম 2টা ডাটাটাকে রিমুভ করে দিয়ে যাত্রা শুরু করা লাগবে। তাহলে আউটপুট কি হয়, 3 4 5। তাহলে আপনি আউটপুটে এখন দেখতে পারবেন আপনাকে দিচ্ছে 3 4 5। চলেন আউটপুটে যাই, ওই দেখেন 3 4 5। এটাকে ক্লিয়ার করে নিই। তো আপনি যদি এখন 3 দেন, তার মানে কি বোঝাবে যে সে হচ্ছে যাত্রা শুরু করবে 4 থেকে, মানে প্রথম 3টা ডাটা সে রিমুভ করবে। এবং এখানে যদি আপনি পজিটিভ নাম্বার ব্যবহার করেন, তার মানে বোঝায় আপনি কতগুলো ডাটা প্রথম থেকে নিতে চাচ্ছেন। প্রথম থেকে যদি আপনি 6 বলে দেন, তাহলে প্রথম থেকে 6টা ডাটা সে অ্যাকসেপ্ট করবে। আর এখানে আপনি যে নাম্বারটা বলে দিবেন, সে বুঝবে অত নাম্বার ডাটা আমি ডিলিট করব। এই 3 বলে দিতেন, 3টা পর্যন্ত ডাটা সে ডিলিট করে দিত, দিয়ে সে হচ্ছে কাজ করবে। ওকে, এটা আমাদের গেল পজিটিভ পজিটিভ গেল। এবার আমরা দেখব পজিটিভ আর হচ্ছে নেগেটিভ ডাটা কিভাবে কাজ করে। তো আমি এখানে বলে দিচ্ছি প্লাস এবং হচ্ছে -5। যখনই আপনি পজিটিভ আর নেগেটিভ বলে দিবেন, তার মানে এটা আপনার স্টার্টিং, এটা হচ্ছে আপনার এন্ডিং।
যখন এরকম ধরনের নাম্বার সে পাবে তার মানে সে বুঝবে যে আমাকে শুরু থেকে দুইটা ডাটা রিমুভ করতে হবে, শেষ থেকে আমাকে রিমুভ করতে হবে। শুরু থেকে যদি আমি একটু কপি করে নিই, কপি করে নিলাম, কপি করে নেওয়ার জন্য এবার দেখবে সে 2 আছে পজিটিভ, তার মানে আমরা কি জানি পজিটিভ মানে হচ্ছে সে প্রথম দুইটা ডাটা রিমুভ করে দিয়ে যাত্রা শুরু করে। দিলাম, রিমুভ করে এবার যাত্রা শুরু করে দিচ্ছে। এবং যখন -5 দেখবে সে কি করবে, শেষের 5টা ডাটা রিমুভ করবে, 1 2 3 4 5, এই যে 5টা ডাটা রিমুভ করবে। তাহলে আপনার থাকে কি 3 4 5। চলেন দেখি আউটপুটে আমাদের 3 4 5 আউটপুট আসে কি না। এই যে দেখেন 3 4 5। ওকে, এবার আমরা দেখব হচ্ছে মাইনাস মাইনাস ব্যবহার করে কিভাবে আমরা আউটপুট নিয়ে আসতে পারি। তো আমি এটাকে রিমুভ করে দিই। আপনি যখন দুইটা মাইনাস মাইনাস ব্যবহার করবেন, যেমন আমি যদি -5 এবং -2 ব্যবহার করি, তার মানে বোঝায় -5 আমরা জানি কি এটা স্টার্টিং, আর -2 এটা হচ্ছে এন্ডিং। এখন যখনই আপনি মাইনাস ব্যবহার করবেন, জাভাস্ক্রিপ্ট বুঝবে সেটা আর শুরু থেকে কাজ করবে না, আপনার সে হচ্ছে আপনার উল্টো দিক থেকে কাজ করবে, অর্থাৎ এদিক থেকে কাজ করবে। তার মধ্যে যখন আপনি -5 ব্যবহার করবেন, সে বুঝে নেবে যে প্রথম 5টা ডাটাকে আমি অ্যাকসেপ্ট করব। আমি যদি এটাকে একটু কপি করি, নিচে নিয়ে আসি, সে কি করবে, প্রথম 5টা 1 2 3 4 5, 2 4 5, হ্যাঁ, তাহলে এই 5টা সে বাদ দিয়ে দিবে। দেওয়ার পর আপনি যেহেতু -2 বলছেন, তার মানে সে শেষের দুইটা ডাটা রিমুভ করে দেবে, দিয়ে আপনার কাছে থাকে হচ্ছে 6 7 8। যদি এবার আমরা আউটপুটে যাই, ওই দেখেন 6 7 8। এবার আপনি যদি সংখ্যা একটু চেঞ্জ করেন, ধরেন আমি চাচ্ছি 6, তার মানে কি আমার 5 পর্যন্ত নিবে, তার মানে আমি একটু কপি করে নিয়ে আসি, তার মানে আমার শেষের 6টা ডিজিট সে নিবে, মানে 6টা ডাটা পর্যন্ত সে নিবে। এরপর -2 কারণে সে এই দুইটা ডাটাকে সে হচ্ছে রিমুভ করে দিবে। যদি আমি -3 দিতাম, তাহলে সে এই 3টা ডাটা রিমুভ করে দিত। দেওয়ার পর আমার অবশিষ্ট থাকতো 5 6 7। চলেন দেখি আউটপুট আমাদেরকে কি বলে। দেখেন 5 6 7। ওকে, এটাকে ক্লিয়ার করে নেই। এখন আমাদের বাকি থাকে হচ্ছে মাইনাস আর হচ্ছে প্লাস। ওকে, আমরা এটাকে হচ্ছে রিমুভ করে দেই। এইবার আমরা এটা একটু দেখি। এতক্ষণ আমি যা দেখালাম তার মধ্যে এটা একটু কমপ্লেক্স, একটু যদি ভালো করে লক্ষ্য করেন। আমরা যদি এখানে ব্যবহার করি -4 এবং আমরা ব্যবহার করলাম 7, তার মানে কিছুক্ষণ আগে দেখলাম যখনই আমরা স্টার্টিং এর মধ্যে মাইনাস টাইপের কোনো ডাটা ব্যবহার করি, সেটা বুঝে নেয় জাভাস্ক্রিপ্ট যে শেষের কয়টা ডিজিট সে শো করবে। অর্থাৎ যদি আমরা এটাকে কপি করি, এখানে নিয়ে আসি, -4, তার মানে 1 2 3 4টা ডাটা সে নিবে। এবং যখন আপনি পজিটিভ ব্যবহার করেন, আমরা দেখছি যখন আমরা এই এক্সাম্পলটা দেখছিলাম প্লাস প্লাসের, যে পজিটিভ ব্যবহার করলে সে একটা লেন্থ নেয়, যে 1 থেকে মানে প্রথম কয়টা ডাটাকে সে অ্যাকসেপ্ট করবে, 7টা ডাটাকে অ্যাকসেপ্ট করবে। তো এটা কি করে, যখন আপনি মাইনাস এবং প্লাসের একটা সমন্বয় তৈরি করেন, সে কি করে সেটাকে আপনার এইভাবে কাউন্ট করে। লাইট শট, 1 মিনিট। সে কি করে, ধরেন আপনার এখানে 10টা ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, বাংলা ইংলিশ মিলাই ফেলছি, এটা আমার আগে থেকে অভ্যাস। আচ্ছা, এবার আমি এখানে নিই, যখনই আপনি হচ্ছে এই -4 এবং 7 ব্যবহার করবেন, 4 এর মানে হচ্ছে -4 এর মানে হচ্ছে সে শেষের 4টা ডাটাকে হচ্ছে সে অ্যাকসেপ্ট করবে, এই 4টা ডাটাকে সে হচ্ছে নিবে।
তারপর যখন আপনি 7 ব্যবহার করবেন তার মানে বোঝায় আপনার এই অ্যারের লেন্থ হচ্ছে 7 পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত। এখন সে কম্বাইন করবে, যে সে আউটপুটে দেখাবে এই চারটা ডাটা 7, 8, 9, 10। এই চারটা ডাটা ছাড়া সে আউটপুটে কিছু শো করতে পারবে না। কিন্তু তাকে আমরা লেন বলে দিচ্ছি যে তুমি 7টা ডাটা পর্যন্ত নাও। আপনি যদি একটু নোট করেন দেখবেন এই দুই ঘরের মধ্যে একটা সংখ্যা পড়ছে, সেটা হচ্ছে 7। তাই আপনি আউটপুট দেখতে পারবেন 7। যদি আমরা এখানে আসি, এই যে দেখেন আউটপুট দিচ্ছে 7। এটা একটু কমপ্লেক্স ছিল, তা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ইজি। এখন আপনি যেটা বাড়ায় দেন, ধরেন আপনি লেন বাড়ায় দিলেন 8, তার মানে এবার কি হবে, সিমিলারলি 1 থেকে শুরু করবে, 8 পর্যন্ত ডিজিট নিবে, শেষে 4টা থাকবে, মানে এখান থেকে এই পর্যন্ত সে নিবে। নেওয়ার পর -4, -4 থাকার কারণে সে 4টা রাজা মানে দেখার সামর্থ্য তাকে থাকবে। তো যখন 4টা তার দেখানোর সামর্থ্যের মধ্যে থাকবে, সে দেখবে যে আমার লেন তো 8 পর্যন্ত, তার মানে আমি 7 আর 8 আউটপুট দেখাতে পারবো। আপনি যদি যান, এখানে যদি আসেন, তাহলে দেখবেন এই যে 7 আর হচ্ছে 8। তো এই ছিল আজকের হচ্ছে ভিডিও অ্যারে স্লাইস নিয়ে। যদি আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, তো আমাদের এই ইউটিউব চ্যানেলে এখানে আমি একটা গ্রুপের লিংক দিয়ে দিছি ফেসবুকে, ওইখানে আপনি জয়েন করবেন। ওখানে জয়েন করার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি হচ্ছে পোস্ট করবেন। দেন আমার যদি মনে হয় আপনাকে টেক্সট করে সেটা সমাধান দেওয়া সম্ভব, টেক্সট করে দিব। যদি মনে হয় যে না, আপনার জন্য একটা ভিডিও তৈরি করে আপনাকে পাঠালে ভালো হয়, তাহলে আমি ভিডিও করে পাঠিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।